গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো এখন থেকে আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো এখন বাজে হচ্ছে 9টা বাজতে 10, মানে 8:53 মতো বাজে। তো আমাদের ট্রেন হচ্ছে 9:30। তো চলো বন্ধুরা, আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওটা পুরো দেখে বুঝতে পারবে। আজকে তোমাদের বলছি না যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কারণ মাম্মাম ও ঠামুর ঘরে আছে, বসে ফোন দেখছে। আর এই যে দেখো এই ড্রেসটা পরে নিয়েছি, মানে এগুলো কি বলো তো, শীতকালের ড্রেস, মানে এরকম আমার দুটো আছে। তো যখন যেটা পরবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখান থেকে যাচ্ছি হচ্ছে আমি, মাম্মাম আর মামনি যাচ্ছে, আর ওখান থেকে দিদা, আর ওখান থেকে মা আর বাবা যাচ্ছে। তো চলো সাথে থাকো। আর অনেক দিনের একটা মনের আশা পূরণ হতে চলেছে। মানে যাব করে অনেক দিনই যাওয়া হচ্ছিল না। তো হঠাৎ করেই বাবা বললো যে চল ঘুরে আসি। আজকে যেহেতু শনিবার, মাম্মামের স্কুল নেই, পরে শনিবার স্কুল আছে। তো চলো, সকালবেলা উঠে স্নান ফান সেরে নিয়েছি, চা ফা খেয়ে নিয়েছি, আর মাম্মামকেও হরলিক্স খাইয়ে নিয়েছি আর স্নান করিয়ে দিয়েছি। তো চলো বেরোই আমরা, কারণ বললাম তো 9টার কাছাকাছি বাজে টাইম, আর 9:30টায় ট্রেন। এবার আমরা এখান থেকে নেমে যাব, নেমে গিয়ে তারপর দিদার বাড়ির কাছ থেকে টোটো ধরবো, টোটো ধরে বালি স্টেশন, আর মা আর বাবা উঠবে হচ্ছে বেলুড় থেকে। তো বোন যাবে না, কারণ বোনের সেই জায়গাটা ঘোরা হয়ে গেছে। আর তাছাড়া বোনের আজকে থেকে আবার বিয়ে বাড়ি শুরু, কারণ ওর বন্ধুর বিয়ে। তো চলো সাথে থেকে অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। চলো, তো চলো আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো মাম্মাম ড্রেস পরেছে, ওর আর আমার সেম, মানে কালারটা জাস্ট আলাদা। আর ভিতরেও একটা ফুল হাতা গেঞ্জি পরিয়ে নিয়েছি, আর কিছু পরালাম না, তার কারণ করতে করতে যেখানে যাচ্ছি সেখানে সব কিছু কাজ মেটাতে দুপুর হয়ে যাবে ওই জন্য। আর এই যে কানে এটা দিয়েছে, এটা এখন বাচ্চা বলো, আমাদের মতো বয়সে বলে সবারই বেশ পছন্দ। তো চলো দিদার বাড়ির ওখানে যাই, গিয়ে টোটোয় উঠি, তারপর কথা হচ্ছে। তোমার সোয়েটার পরুনি কেন? এ দেখো আমরা টোটো উঠে পড়েছি। আর তোমার নিজেই বলেছিল যে তোমার মেয়ের ঠান্ডা নেই, এদিকে নিজেই পড়েনি। মিনি ধরো, হ্যাঁ ওটা ধরো, বাজে রাস্তা। তো চলো টোটো থেকে নেমে বালি স্টেশনে নামবো। স্টেশনে চলে এসেছি, বালি স্টেশনে। দিদা, মাম্মাম আর শাশুড়ি চলে গেছে সামনে। আমি টিকিট মানে টিকিট কেটে তারপরে যাচ্ছি। আর একদম সামনের দিকে যেতে হবে, কারণ বাবারাও ওখানেই উঠবে, একদম গার্ডের কাছে, একদম গার্ডের পরে এরকম বালিতে। চলো বন্ধুরা, গাড়ির অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বসে আছি প্ল্যাটফর্মে, মানে হচ্ছে বালি। আর ওদিকে দেখো হাওড়া যাওয়ার ট্রেন, তো জানোই যে ভিড় প্রচণ্ড। আর আমরা একটা ব্যান্ডেল লোকাল পেয়ে যেতাম, কিন্তু ওটা তখন আমি টিকিট কেটে এসে পৌঁছাতে পারিনি। তো এরপরে একটা বর্ধমান লোকাল আছে, সেটাতেই আমরা উঠবো। বর্ধমান হাওড়া লোকাল, বর্ধমান হাওড়া, হ্যাঁ। তো মাদের ফোন করলাম, মারাও ওই ব্যান্ডেলটায় উঠতে পারতো না, কারণ ওরা তখনও মানে প্ল্যাটফর্মে ওঠেনি। তো এরপরে একটা শেওড়াফুলি গেল, সেটাও হবে না। তো দেখা যাক এরপরে যেই ট্রেনটা আসছে, মানে আশা করছি বর্ধমানে উঠতে পারবো। তো চলো টিকিট, ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের ট্রেন আসছে। এই যে আমাদের ট্রেন চলে আসছে। তো চলো ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। চলো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই যে মাম্মাম বাবার কাছে বসে পড়েছে, আর এইদিকে আত্মা, শাশুড়ি আর মা বসে পড়েছে। আর দেখো ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, তো বর্ধমান লোকাল, কিন্তু ট্রেনটা ফাঁকা আছে, কারণ এখন এখানকার সমস্ত ট্রেন ফাঁকাই থাকে, হাওড়া যাওয়ার ট্রেনে ভিড় থাকে। তো চলো যেখানে নামবো সেখানে নেমে আবার দেখা হচ্ছে। এই যে আমরা নেমে পড়েছি কোথায় দেখো, এই যে চুচুড়া স্টেশনে। দেখো এই যে চুচুড়া স্টেশন, আর এই দেখো এখন শুধু কমলা লেবু আর আপেলের সময়। এই যে সবাই আমরা নেমে পড়েছি, আর এদিকে ট্রেনও চলে যাচ্ছে আমাদের টাটা করে। তো চলো তারপরে আবার কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, কারণ এখনো পর্যন্ত আমি বলিনি যে কোথায় যাচ্ছি। তো চলো সাথে দেখো। দেখো যেখান থেকে ম্যাজিক গাড়িগুলো যাচ্ছে সব,
ম্যাজিক গাড়ি, আমরা এবার যাচ্ছি লঞ্চ ঘাটের কাছে। তো চলো উঠে আবার কথা হচ্ছে। মাছের এগুলো সব রাখা আছে। আমরা গাড়িতে উঠে পড়েছি। বাবা আমরা গাড়িতে উঠে পড়েছি, কোথায় যাচ্ছি এখন? ফেরিঘাট যাচ্ছি। চলো এই দেখো বন্ধুরা, আমরা ওই যে মোড়ের মাথায় নেমেছি ম্যাজিক গাড়ি করে। এরপর আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ ঘাটে। যেখানে টোটো আছে, আর এখানে তো যে কোনো জায়গার সামনেই তো এরকম গ্যারেজ থাকবেই, গাড়ি রাখার, সাইকেল রাখার, বাইক রাখার। তো চলো আমরা যাই লঞ্চ ঘাটে। এখানে আমরা ম্যাজিক গাড়ি করে এসেছি, টোটো করেও মানে অটো করেও আসা যায়। অটো করে এলে পুরো একদম সামনে নামিয়ে দেয়। এ দেখো অটো আসছে ওদিক থেকে, মানে প্যাসেঞ্জার নামিয়ে এলো। আর আমরা যেহেতু ম্যাজিক গাড়ি করে এসেছি সেহেতু আমরা ওই মোড়ের মাথায় নেমেছি। তো চলো ঘাটের দিকে আমরা যাই। এই দেখো এখানে আমরা চলে এসেছি ফেরিঘাটের সামনে। এখানে লাইন পড়েছে অনেক। এই দেখো এই যে, হ্যাঁ এই দেখো এই যে নৈহাটি বড়মা ফেরি সার্ভিস দেখতে পেয়েছো। আর দেখো প্রচণ্ড ভিড়, সমস্ত টিকিট কাটার লাইন। আমরাও দাঁড়িয়ে পড়ি লাইনে। আর লাইনের সামনে এরকম দোকান আছে, এরকম দোকান সব জায়গাতেই আছে। দেখো কি আমরা এদিক দিয়ে যাব? তো বাবা এখানে টিকিট কাটছে, আমরা পাশ দিয়ে যাই, কারণ ফালতু ফালতু দাঁড়িয়ে লাভ নেই, অনেক লাইন। তো চলো আমরা এখানটা দাঁড়াই, এই ফাঁকা ফাঁকা জায়গাটায় দাঁড়াও। দেখো ফেরিঘাট, টিকিট আগে কেটে আসো। আর এখানে দেখো যে টিকিট কাটার লাইন। ফেরিঘাটের কাছে চলে এসেছে। ও দারুণ লাগে এগুলো দেখতে বেশ। মেরি আস্তে আস্তে হাত ধর। চলো আমরা নামি এবার। অনেক লঞ্চ আছে, আমরা এবার লঞ্চে যাব। না না এই দেখো পুরো আমরা গড়িয়ে গড়িয়ে যাচ্ছি। দেখো আমরা গড়িয়ে গড়িয়ে যাচ্ছি, আমাদের আর হাঁটতেই হচ্ছে না। তো চলো আমরা একদম লঞ্চে গিয়ে বসি। জায়গা ফিল আপ হয়ে গেছে। দেখি 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 দেখুন আগে বাচ্চা নিয়ে দেখি। বসবি এখানে, এই যে এখানে, এই যে এখানটা বসার জায়গা চাই। চলে আস্তে আস্তে চলো নেমে পড়ো ধরে। দিয়ে এখানে বসে পড়ো। দেখো যাচ্ছে, কেন মনে হয় লঞ্চটা এগিয়ে যাচ্ছে, জলটা কি সুন্দর বইছে। দেখো ওই তো চলে এলো, বললো যে দাঁড়াবো, দাঁড়াতে পারছেন তো না, চিন্তা পড়ে গেছে যে যদি পড়ে যাই। হ্যাঁ তাহলে চলে আসা, গাড়িটা খালি যাচ্ছে, দেখ যাচ্ছে না না জলটা যাচ্ছে বলে ওরকম। এই যে আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে একদম আবার নামবার জন্য। দেখো ওদিকটাও ভিড় অনেক। এই তো কাঠামোটা, হ্যাঁ, আর এখানটাতেই বড় মাকে বিসর্জন দেওয়া হয়। এই যে দেখো এই যে কাঠামো, যাচ্ছি কাঠামোটা, দেখো কাঠামোটা ভেতরটা দিয়ে আনে।
পুরো চেপে যাবে, তারপরে এবার এই ধাক্কা দিল। তো চলো এবার নামি, সামনে ঘুরে। এখন ভাটা আছে। ওই তো গঙ্গা জল নিচ্ছে অনেক। বাবা তাহলে ভাটার গঙ্গা জল নিচ্ছে নাকি? তাহলে জল অন্য জায়গা থেকে নিচ্ছে। দেখো আমরা যাব, তারপর আবার এই যাবার যাত্রী যাবে। এই যে এই পাশটা দেখো বন্ধ, আমরা যাব, তারপর গেট খুলবে। আর দেখো এখানে সব ডালা নিয়ে বসেছে। আর এইটা দেখো এই যে পুজোর লাইন, পুজোর লাইন। তো আমরা এখনো ঠিক করতে পারিনি যে কোথা থেকে ডালা কিনবো। এই দেখো যে লাইন এখনই অনেক বড় হয়ে গেছে। আর এদের পুজো হয়ে, মানে এরা পুজো নিয়ে যাচ্ছে, এরাও এবার লাইনে দাঁড়াবে। চলো দেখা যাক কোথা থেকে পুজো কেনা হয়। আর একদম ফেরিঘাটে নেমেই দেখো সমস্ত ডালার দোকান দুপাশে পাবে। এই দেখো এই যে এখানে কি সুন্দর সুন্দর ফটোগুলোও পাবে তোমরা। আর এই যে মিষ্টি মুখ, মিষ্টির দোকান এটা। দেখো কত বড় লাইন। দেখো লাইনটা জাস্ট দেখো। অনেকই বড় লাইন। আর এখানে দেখো দুপাশে ডালার দোকান, এই যে সব দাঁড়িয়ে আছে একদম সামনে, অনেকটাই লাইন। লাইন এগোচ্ছে না তো। চলো আমরা এখান থেকে ডালা কিনে নিই। আমরা এই দোকানে এসেছি, পদ্মা শঙ্কর স্টোর। হ্যাঁ দেখো এই যে যা দেখো লাইনটা এগোচ্ছে এগোচ্ছে, দেখো কত তাড়াতাড়ি লাইনটা, লাইন বেশ ভালো করেই এগোচ্ছে। মানে যখন অনেক ভক্তদের ঢুকিয়ে দেয় তখনই লাইনটা ভালো করে এগোয়। তো দেখো এই যে আমরা এখানে ডালা নিয়েছি। ডালা এখানে 51 টাকা থেকে শুরু, তোমরা যেরকম তোমাদের নিজেদের সাধ্য মতো পারবে সেরকম নেবে। এখানে আমরা 51 টাকা ডালা নিয়েছি। কি গো? না না, এটা তো আমি দেবো পুজো। হ্যাঁ খুলছি। তো আমরা এখানে জুতো খুলে নিই। তো চলো। আর দেখো বন্ধুরা 15 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি, এখনো লাইন শেষ হয়নি। কত লাইন এখানে। আমরা মোটামুটি 5000 10,000 পিছনে লাইন, আবার আমাদের পিছনে আবার লাইন পড়ে গেছে দেখো কত এত। কিন্তু কি বলতো একটা জিনিসের সুবিধা, চলো সামনে চলো সামনে চলো। একটা জিনিসের সুবিধা যে হচ্ছে লাইন ভালোভাবেই এগোচ্ছে। লাইন এগোলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবা। দেখো কত এখনো ভক্ত আসছে এখানে পিছনে, মানে আমাদের পিছনে মোটামুটি 500 জন মতো হয়ে গেল আমরা যখন দাঁড়ালাম। প্রচুর দূর প্রচুর দূর, হাঁটতেই থাকছিলাম হাঁটতেই থাকছিলাম হাঁটতেই থাকছিলাম। এই যে দেখো অনেকেই যাচ্ছে এখানে। আর মাম্মা মামি আর মা দাঁড়িয়ে আছে, আর বাবা মামনি আর আত্মামা দাঁড়িয়ে আছে সামনে, কারণ ওরা আর অত দূরে হাঁটতেই পারছে না। আমাদের পিছনেও প্রচুর লাইন। আর দেখো আমরা পুজো দেওয়ার আগে আমাদের কপালে বড় মা, দেখি মা দেখি মা। আর এই যে দেখো এই যে আমাদের পুজোর ডালা দিয়েছে, যে যেরম পারবে। একটা জবা ফুল দিয়েছে, একটা ধূপকাঠি দিয়েছে, আলতা সিঁদুর মিষ্টি, তারপরে ধূপ সব কিছুই দিয়েছে। আর দেখো কত আসছে। আর আজকে তাছাড়া তো শনিবার, ওই জন্য আরও বেশি লোকের সমাগম। দেখো কত লোক এখনো পিছনে আসছে, আরও আসবে। আমাদের একটু দেরি হয়ে গেছে, 11টা বাজছে। তো চলো আবার সামনে এগোই, আবার পরে কথা হচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে সময়। দেখো এখনো কত লোক যাচ্ছে।
চলো। আরে দেখো বন্ধুরা, এখনো এত লাইন। আমরা ওই যে বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ওখানটায় দাঁড়িয়েছি। এই যে বাবা, এই যে বাবা দাঁড়িয়ে আছে, এখানটা দাঁড়িয়েছি, শাশুড়ি আর মা, মাম্মা, আমার আত্মা গেছে একটু বাথরুমে। আর দেখো এখনো রোড পেরোনি, রোড পেরিয়ে তারপরে বড় মার মন্দির। মোটে 2 ঘন্টা মতো দাঁড়িয়ে আছে, আর পাচ্ছি না বলে এখানে একটু বসেছি। লাইনটা জাস্ট আর এখনো অনেকে যাচ্ছে ডালা নিয়ে পুজো, মানে ডালা নিয়ে লাইনে দাঁড়াতে। এদের আজকে হবে নাকি বলতেও পারবো না। এখনো কত দেরি হয়েছে, একটু একটু করে লাইনটা এগোচ্ছে বটে, কিন্তু বিশাল লাইন এগোচ্ছে, কিন্তু বিশাল শেষ হচ্ছে না। দেখুন না, এখনো অনেকে পুজো দিতে যাচ্ছে। এরকম লাইন দেখিনি জীবনে, প্রথম দেখছি। এত সব জায়গায় গেছি, এতটা দেখিনি লাইন। রোডটা মনে আরেকটু পরে না, অনেকে যাচ্ছে, লাইন এগোচ্ছে, আস্তে আস্তে লাইন এগোচ্ছে, কিন্তু বিশাল দূর, বিশাল, মানে 20 মিনিট মতো হেঁটে তারপরে লাইনে দাঁড়াতে পেরেছি। এই যে এক পাশ দিয়ে অটো যাচ্ছে আর এক পাশ দিয়ে এরকম লাইনে দাঁড়িয়ে আছে। তো চলো সামনে আসুক তারপরে। তো বন্ধুরা দেখো, আমরা এখন একদম মেন রোডের কাছে চলে এসেছি। আর এই যে বাবা, এখনো কখন অব্দি হয়েছে, এখনো কতটা দূর এলে? খুব শিগগিরই এসে যাবে। আর দেখো এই যে রোডটা দেখাচ্ছিলাম, ওই রোডটাই এসছি, মানে 2-3 ঘন্টা, মানে 11টা 17 না 18 নাগাদ, হ্যাঁ 11:30 না। আর এই দেখো এখনো সামনে অনেক বড় লাইন আছে, তো আশা করছি 8 ঘন্টা কি 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর আমাদের তো সবারই তো অবস্থা খারাপ, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা। আর মাম্মামে দেখি, মামাম আরও একবার বসছে। ওর তোমাকে ব্রেকফাস্ট হয়ে গেছে? ব্রেকফাস্ট কি খেয়েছিস? কি খেয়েছিস? কচুরি খেয়েছে ব্রেকফাস্ট, কচুরি আর ঘুগনি খেয়েছে। তো চলো লাইন এগোক। দেখো বন্ধুরা, আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি, ওই গ্রিনের কাছে, মানে গ্রিন যে বাড়িটা তার পাশেই। আর এখানে দেখো, এ দেখো ডন্ডি কাটা লাইনগুলো দেখছো, এই যে এগোচ্ছি দেখো আমরা, আর পাচ্ছি না। কত মানে লাইনেও বেলাইন হচ্ছে, কেউ ধরো একা থাকলেও স্যাট করে দাঁড়িয়ে পড়ে ভিতরে ঢুকে যাচ্ছে। আর দেখো চারপাশে দেখো কত দোকান, ফটো, বেশিরভাগ বড় মায়ের ফটোরই দোকান। দেখো তারপর ডালা, আবার এখানে এসে দাঁড়িয়েছি। পাশে দাঁড়িয়ে আছে দেখো কেমন লাইনে ঢুকবার জন্য। ঢুকে পড়ুন, ঢুকে পড়ুন, বেলাইনে ঢুকে পড়ুন, কিন্তু আমাদের আগে নয়। হ্যাঁ আর একটুখানি আছে বাকি। দেখো আমরা এখন এগোচ্ছি। বড় মাকে দাও, আলতা সিঁদুরটা আছে, শাখাটা নেই। দিদি আসুন দিদি। দেখো রোডের ওপরেই আমরা দাঁড়িয়ে আছি, এই পাশ দিয়ে গাড়ি ঘোড়া লোকজন যাচ্ছে, আর এই পাশে এখনো লাইন। দেখো কত লাইন, কত লাইন। এবার যখন সরবে না ভেতর ঢুকে যাস, কিন্তু সব দেখতে ঢুকে যাচ্ছে না। মানে কোনো বলা কওয়ার সিন নেই, স্যাট করে ঢুকে যাচ্ছে। আমাদের আগে কাউকে ঢুকতে দেবো না। ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো ভিডিওর প্রথম থেকে এখনও অবধি যতটা পরিমাণ তোমাদের সাথে শেয়ার করেছি,
তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে আমরা কোথায় এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম বড় মার দর্শন করব, কিন্তু বন্ধুরা প্রথমে যখন আমরা ডালা কিনছিলাম তখন দেখলাম যে লাইনটা মোটামুটি ধরো ওরকম লম্বা লাইনটাই দেখেছি, কিন্তু তোমাদের কি বলবো, মানে নিজে না গেলে বা নিজে না ফিল করলে তোমরা বুঝতেই পারবে না যে কতটা দূর হেঁটে আমি আজকে লাইন দিয়েছিলাম। মোটামুটি 4-5 হাজার লোকের পিছনে তো দিয়েই ছিলাম। আর এইখানে দেখো আমাদের বড়মার মন্দিরে ঢোকার হচ্ছে রাস্তা। তো কালী পুজোর সময় যেই বড় কালীমাটা হয় সেখানে তো যাওয়া মানে তখন তো যাওয়া সম্ভব নয় মোটেই, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে দেখতেই পাচ্ছ এখনই আমরা প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে পড়েছি। মানে দীর্ঘ 4-5 ঘন্টা লাইনে দাঁড়ানো সম্ভব বলো তো? আর তোমরা আগেই দেখলে যে মানে কিছু কিছু মানে লোক কী করছে, ধরো 2জন আছে স্বামী স্ত্রী এসছে, বা ধরো বন্ধু বান্ধব 2-3জন মতো এসছে, ওরা কি করছে বলো তো, যখন লাইনটা এগোচ্ছে না তখনই ওরা ফাঁক ফুকুর দিয়ে ঢুকে পড়ছে। এবার বলতে পারা যাচ্ছে না, অনেকে বুঝতেও পারছে না, কিন্তু আমাদের সামনেই 2জন 4জন ঢুকেছে। তাহলে ভাবো তো আমাদের সামনে কতজন ঢুকেছিল। তো যাই হোক, ওই সমস্ত কিছু মন থেকে দূরে সরিয়ে রেখে আমরা এবার মন্দিরে প্রবেশ করেছি। তো দেখো মন্দিরে প্রবেশ করার পথেও এরকম ধরনের 4টে মতো মোড় আছে, সেই 4টে মতো মোড় আমাদের বেঁকে বেঁকে যেতে হবে, তারপরে মন্দিরের দর্শন। তো চলো বন্ধুরা, আজকে আশাই করতে পারিনি যে বড়মার দর্শন পাবো, কিন্তু বড়মা যেহেতু আমাদের টেনেছে সেহেতু অবশ্যই আমরা দর্শন পাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমরা আবার এগোচ্ছি। এখনো এই 3-4টে লাইন হয়েছে, আবার এই লাইনগুলো হচ্ছে। এই যে এরকম লাইনগুলো আরও 1-2টোর পরে তারপরে মন্দিরে ঢোকা। দেখো গিজ গিজ করছে লোকজনের। এই দেখো এই যে পুজো দিতে ঢুকে গেছে, আর আমরা এখন এখানে সবাই দাঁড়িয়ে আছি ডালা নিয়ে। মাম্মাম দাঁড়িয়ে আছে। এই যে আমরা ওখানটায় যাব, আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এখানে। সবারই কপালে বড়মা লেখা আছে। এই দেখো সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে, আবার কিছুজন ঢুকছে, আবার কিছুজন এ করছে, এরকম দাঁড়িয়ে। সিস্টেমটা খুব ভালো। ওই দেখো আবার সামনে এগোচ্ছে, পুরোহিত মশাইও চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ একজনের পক্ষে তো সবসময় বসা সম্ভব নয়। দেখো ওই দেখো ওই দেখো দড়ি দিয়ে ওপাশ দিয়ে হয়ে গেল। এইবারে ফাঁকা জায়গাটা দিয়ে এবার আমরা আবার বেরোবছি। এখানে লাইন শেষ হয়েছে এখানে মন্দিরে ঢোকার, এবার ওনাকে দিয়ে এবার শুরুটা হবে। এই যে দেখুন এবার স্টার্ট হয়ে গেল, 3 নম্বর স্টার্ট হয়ে গেল। কি বলছে? হ্যাঁ কি করছে? হ্যাঁ যাবার ওরা বেরিয়ে যাবে, তারপর আবার এই যে ঢুকছে। তো আমরা চলো এবার মোটামুটি মানে 2-3 বার করার পরে তারপরে আমাদের লাইন আসবে। তো খুব ভালো লাগছে আজকে, শুধুমাত্র এই লাইনটাই বড় এত বেশির জন্য, ওই জন্যই যা কষ্ট। দেখো লাইন এখনো প্রচুর লাইন। চলো এবার এগো। সব জায়গাতেই লাইন। এই যে আমরা ঢুকছি এবার, ওখানে গিয়ে দাঁড়াবো, দেখি কতটা দূর পিছনে দাঁড়াতে পারি। এখনও তো চলছে লাইন। আবার ব্যারিকেড মতো দিয়ে দেবে, মানে পিছনে ভর্তি হয়ে গেলে আবার ব্যারিকেড মতো দিয়ে দেয়, দিয়ে তারপরে আবার সামনের লোকেরা চলে গেলে তারপর আবার ঢুকতে দেয়। তো দেখা যাক। ঢুকে পড়েছি এবার বড়মার মন্দিরে।
তো বন্ধুরা, তোমাদের কিছু কিছু তথ্য শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে আমরা হচ্ছে যেদিক থেকে গেছিলাম সেদিকেরটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা ধরো হাওড়া স্টেশন দিয়ে গিয়ে প্রথমে চুঁচুড়াতে নেমেছিলাম, 10 টাকা ভাড়া ট্রেন ভাড়া। তারপরে চুঁচুড়া স্টেশনে নেমে ওই যে ম্যাজিক গাড়িগুলো থাকে, এই ম্যাজিক গাড়িগুলো পার হেড 10 টাকা করে ভাড়া করে আমরা একদম চলে এসেছিলাম লঞ্চ ঘাটে। আর লঞ্চ ঘাটে মাথাপিছু প্রবেশ মূল্য হচ্ছে 8 টাকা দিয়ে একদম ফেরিঘাটে, যেখান থেকে নামার শেষ তোমরা তো দেখলে আগে। তো সেখানে নেমে এই ধরো 2-3 মিনিট পায়ে হেঁটেই তারপর পুজোর ডালাগুলো কিনতে পাওয়া যায়। তারপরে হচ্ছে এরকম লাইনের ব্যাপার। তো আমরা যেহেতু মঙ্গলবার মানে আমরা যেহেতু শনিবার গেছিলাম, আর এখন অঘ্রাণ মাস বুঝতেই পারছো। আর দেখো প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে আমি যে একটুখানি মায়ের মুখটা তোমাদেরকে জুম করে দেখাবো আর ভালো করে যে একটুখানি তোমাদেরকে ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করব সেটাও পর্যন্ত পারছিলাম না। কারণ বড় মার কাছে জানো তো সবাই আসতে পারে না, আর বড় মার কাছে মন থেকে চাইলে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এটা হচ্ছে সম্পূর্ণভাবে নিজের মনের ব্যাপার, নিজের ভক্তির ব্যাপার, অবশ্য নিজের মন থেকে ডাকতে হবে। ওই জন্য এতটা লাইনে দাঁড়িয়ে আমরা কেউই চাইছিলাম না মায়ের কাছ থেকে যেতে। তো যাই হোক, ওখানে দেখো মায়ের পুজো হয়ে গেছে, আর এখানে মায়ের কাছে পুজো দেওয়ার সময় নাম গোত্র বলতে হচ্ছে। নাম গোত্র বলার পর ওই জন্য একটু দেরি হচ্ছে, কারণ একটা ডালিতে ধরো 2-3 জনের যদি নাম হয় তো নাম গোত্র করে পুজো করে তারপরেই সবাইকে ছাড়া হচ্ছে। আর এরপর আমরা বাইরে চলে এসেছি, আর এখানে দেখো লেখা আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো আমরা আজকে ভাবতেই পারি বন্ধুরা যে বড় মার দর্শন পাবো, তো বড় মা টেনেছে বলেই আমরা আসতে পেরেছি। আর এতটা রাস্তা দাঁড়িয়ে থেকে কষ্ট সহ্য করে, মানে আমার তো মানে পেটে যেহেতু খিদে ছিল আর মানে কিছু খাইনি, সেহেতু গা বমি বমি দিচ্ছিল, তারপরে মাথাও ঘুরছিল। ওই জন্য মানে এগুলো হচ্ছে ঠাকুরের পরীক্ষা, বুঝলে তো, যে আমাদের কতটা ধৈর্য শক্তি আছে সেটা জানার জন্য। তো যাই হোক, অনেকটা কষ্ট অতিক্রম করে আমাদের দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ডালার দোকানে গিয়ে, বললাম তো তোমাদের ডালা নানান রকম আছে, 51 টাকা, 101 টাকা। তারপরে আর আজকে কি বলো তো মানে লাঞ্চ কি বলবো, ব্রেকফাস্টই সারা হয়নি, ওই জন্য আমরা চলে এসেছিলাম একটা কচুরির দোকানে। আর আমরা ভাতের হোটেল দেখেছিলাম, কিন্তু এখানে কি বলো তো কচুরিরই বেশি দোকান, তো ভাতের হোটেল আমরা পাইনি, ওই জন্য অগত্যা আমাদের কচুরিই খেতে হলো। এরপর আমরা যেভাবে গিয়েছিলাম সেভাবে ফিরে যাব 2-3 মিনিট হেঁটে, তারপরে মানে ফেরিঘাটে করে আবার ওপারে গিয়ে তারপরে আবার ম্যাজিক গাড়ি করে চুঁচুড়া স্টেশনে নেমে একদম আমাদের বালি বা বেলুর। তো দেখো এরপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা লঞ্চ ঘাটে উঠে পড়েছি। তো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা যারা বড় মার সমস্ত বিস্তারিত তথ্য তাদের জানা নেই, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে উপকৃত হবে। তো আর একবার বলি, জয় বড় মা, ধর্ম হোক যার যার, বড় মা সবার, বড় মা সবার মঙ্গল করুক। আর আমি এখানে যেতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করেছি, কারণ কালী পুজোর সময় যেতে পারিনি বিশেষ কারণবশত। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই, টাটা টাটা।